হ্যালো আর ওয়েলকাম ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইংলিশ কিউ ইংলিশ উইথ স্বরূপ স্যারে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 10-এর একটি গল্প, যে গল্পটির নাম হচ্ছে ফাদার্স হেল্প। এবং তোমরা পাশে বাঁদিকে তোমাদের হাতের যেই ছবিটি দেখতে পাচ্ছ, এনার নাম হচ্ছে আর কে নারায়ণ। তোমাদের বই রয়েছে, যার পুরো নাম ঋষিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী, যাকে তার ঠাকুমা ডাকনাম দিয়েছিল কুঞ্জাপ্পা বলে। তো এনারই লেখা ফাদার সেলফ গল্পটি, তার সম্বন্ধে আমরা পড়ব। তার আগে একটু কবি পরিচিতি জেনে নিই। ইনি খুব মহান একটি লেখক ছিলেন, যার জন্ম হয়েছিল 10th অক্টোবর 1906 মাদ্রাস শহরে, যার বর্তমান নাম হচ্ছে চেন্নাই। আর ওনার শিক্ষা কোন কোন স্কুল, তার অনেক কয়টি স্কুল তিনি চেঞ্জ করেছিলেন। তা তার বাসস্থান চেঞ্জ হওয়ার জন্যই অ্যাকচুয়ালি স্কুলগুলো চেঞ্জ হয়েছিল। সেই বাসস্থান চেঞ্জ হওয়ার জন্য স্কুলগুলো যার পরিবর্তন হয়েছে তার নামগুলো দেখো: লুথেরান মিশন স্কুল, সিআরসি হাই স্কুল, ক্রিশ্চিয়ান কলেজ হাই স্কুল, মহারাজাস কলেজ হাই স্কুল। এবার তার যে ফেমাস ওয়ার্ক, যার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন, তার নামগুলো তোমাদের স্ক্রিনে চলে এসেছে। সেগুলো দেখো: স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ব্যাচেলর অফ আর্টস, দ্য ডার্ক রুম, দ্য ইংলিশ টিচার, মালগুড়ি ডেইজ। এই ধরনের বিখ্যাত বইগুলি রয়েছে। আমাদের যে গল্পটি রয়েছে ফাদার সেলফ, সেটি মালগুড়ি ডেইজ গল্প থেকে নেওয়া হয়েছে। আরও এই লেখকের সম্বন্ধে যদি বলতে হয়, তাহলে দেখো অ্যাওয়ার্ড, তিনি যে লেখাগুলো লিখেছেন তার জন্য তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন। সেটি কি কি? এসি বেনসন অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, পদ্মা বিভূষণ, খুব বড় একটি অ্যাওয়ার্ড ভারতের লেখকদের জন্য, ভারতের একটি ভারতীয়র জন্য। He died on 13th May 2001 due to heart attack. 2001 সালের 13ই মে তিনি মারা যান। তা শুরু করছি। ফাদার সেলফ যে গল্পটি রয়েছিল তার ইউনিট 1-এর গল্প তোমাদের সামনে এখন শুরু হতে যাচ্ছে। চলো, যদি তোমাদের বই থাকে বই খুলে নিতে পারো, নাহলে আমার এখানেও তোমরা দেখতে পারো। একদম সেই বইয়েরই পেজ পিডিএফ ফাইল আকারে আমি শুরু করছি। চলো শুরু করা যাক গল্পটি। তো এবার লেসন 1 শুরু করছি, ইউনিট 1টি। তো গল্পে যে আমাদের যে লেখক তার সম্বন্ধে তো আগেই বলে দিয়েছি, তো স্টোরিটা সম্বন্ধে একটু শর্টে জেনে নিই। কি বলেছে দেখো: দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্পট ফ্রম মালগুড়ি ডেজ। স্টোরি, যেটাকে মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে, ইজ অ্যাবাউট ইয়াং বয় কল স্বামীনাথন। সেটি একটি ইয়াং ছেলে, স্বামীনাথন নামে ছেলেটি সম্বন্ধে, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুলে যেতে চায় না, বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড দ্য স্কুল, কিন্তু তার বাবার দ্বারা ফোর্স করা হয়েছে, জোর করা হয়েছে সে যেন স্কুলে যায়। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, কীভাবে এই ঘটনাগুলি যে আসবে তার দ্বারা, স্বামী's original reservation about his teacher Samuel get transformed considerably. স্যামুয়েল নামে তার যে টিচার, তার সম্বন্ধে স্বামী মনের ধারণা একেবারে পরিবর্তন হবে, সেটা আমরা এই গল্পের মাধ্যমে জানতে পারবো। শুরু করছি ইউনিট 1-এর গল্পটি। প্রথম দেখো কি বলেছে: লাইং ইন বেড, বিছানায় শুয়ে, স্বামী realized with a shudder that it was Monday morning. সে বুঝতে পারল যে এটি ছিল সোমবার সকাল। It looked as though only a moment ago it was Friday. বলছে এটা মনে হচ্ছে দেখে যে কিছুক্ষণ আগেই তো শুক্রবার ছিল। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, আর এই সোমবার চলে আসলো। অর্থাৎ এই মনোভাবটা প্রকাশ করছে স্বামী যে স্বামী স্কুলে যেতে একেবারেই পছন্দ করে না, এবং তার আচমকাই যে সোমবার আসা তার কাছে একটু দুঃখের কারণ। হি হোপ হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করছিল তাকে স্কুলে যেতে যেন না হয়। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড, আই হ্যাভ এ হেডেক। 9টার সময় স্বামীনাথন কাতর হয়ে বলল, আমার মাথা যন্ত্রণা হচ্ছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট, মা খুব বিনম্রভাবে তাকে প্রস্তাব দিল যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থাকতে পারে। মারা সাধারণত একটু আমাদের প্রতি সহানুভূতিশীল, বেশি ভালোবাসা প্রবণ হয়, তাই মা মেনে নিল তার কথাটাকে। অ্যাকচুয়ালি স্বামীর কথাটাই মিথ্যা ছিল। At 9:30 when he ought to have been in school prayer hall, 9টার সময় যখন তার স্কুল প্রেয়ার হলে, স্কুলের প্রার্থনা সভায় থাকার কথা ছিল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। স্বামী তখন কি করছিল? স্বামী তখন মায়ের ঘরে একটা বেঞ্চের উপরে শুয়েছিল। এবার ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে? বাবা জিজ্ঞেস করলো, আজ তোমার স্কুল নেই? স্বামী রিপ্লাইড, কি দিল দেখো, হেডেক। স্বামী রিপ্লাইড, অর্থাৎ স্বামী উত্তর দিল, মাথার যন্ত্রণা হচ্ছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। তার বাবার সাথে সাথে রেগে গিয়ে বলল, মূর্খ, জামা কাপড় পরে স্কুলে যাও। স্বামী তাও বলছে হেডেক, স্বামী তাও বলছে মাথা ব্যথা। বাবার উত্তর এবার আসছে ওর বাবার, লোফ অ্যাবাউট লেস অন সানডেস, অর্থাৎ
রবিবারে যে ঘোরাঘুরিটা করছো সেটা কম করো, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে, তাহলেই তোমার সোমবারে মাথা ব্যথাটা কম হবে। অর্থাৎ বাবা বলতে চায় তার কোনো অজুহাত সে শুনবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো তার বাবা কতটা কড়া হতে পারেন। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই তার যে কৌশল সেটা সে পাল্টে ফেললো। সে এবার ব্যথা থেকে আসলো কি অন্য কৌশলে, দেখো। আই কান্ট গো সো লেট টু দ্য স্কুল, আমি এত দেরি করে স্কুলে যেতে পারবো না, ক্লাসে যেতে পারবো না। অর্থাৎ সে দেরি হওয়াটাকে এবার কারোর দেখাতে চাচ্ছে, হয়তো দেরি হলে বকা দেবে, এরকম কিছু বলতে চাইছে। এই ছবিটি তোমাদের বইয়ে আছে, যেমন দেখা যাচ্ছে বেঞ্চের উপরে স্বামী শুয়ে আছে এবং তার বাবা পেছন থেকে বকা দিচ্ছে। পরের অংশ দেখো, বলেছে ইউল হ্যাভ টু, ওর বাবা বলছে তোমাকে যেতেই হবে, ইট ইজ ইয়োর ফল্ট, এটা তোমার ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, স্বামী বলছে আমি এত দেরি করে গেলে শিক্ষক মহাশয় কি ভাববেন আমার সম্বন্ধে। তা তার বাবা বলছে টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো ইউ আর লেট, বলছে কেন, তাকে বলবে তোমার মাথা যন্ত্রণা হয়েছিল তাই দেরি হয়েছিল। তা স্বামী বলছে হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, সে আমাকে বকা দেবে আমি যদি এই কথা বলি। তা তার বাবা বলছে উইল হি, সত্যি সে বকা দেবে, লেট আস সি, চলো দেখা যাক, হোয়াট ইজ হিজ নেম, ওনার নাম কি, যে বকা দেবে সে টিচারের নাম শুনতে চাইছে। তা স্বামী বলছে স্যামুয়েল। তারপর তার বাবা বলছে ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, সে কি সবসময় ছাত্রদের বকা দেয় এভাবেই। স্বামী উত্তরে বলছে হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, সে খুবই রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট, সে বিশেষ করে সেই সব ছাত্রদের উপরে বেশি রেগে যায় যারা দেরি করে আসে। তো এটা স্বামী সেই একটি বানানো মিথ্যা কথা ওর বাবাকে এবার বোঝানোর চেষ্টা করছে যে দেরি হয়েছে, আমাকে স্কুলে যেতে দিও না, নাহলে স্যামুয়েল আমার উপরে রাগ করবে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, সেই জন্য আমি স্যামুয়েল সাহেবের ক্লাসে দেরিতে যেতে চাই না, এটা তার বাবাকে সে উজিয়ে দিল। কিন্তু তার বাবার রিপ্লাই কি হলো দেখা যাক। তার বাবা বলছে ইফ হি ইজ সো অ্যাংরি ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, সে যদি এতই রাগী হয় সবাইকে তোমাদের বকা দেয়, তাহলে তোমরা কেন তোমাদের যে প্রধান শিক্ষক মহাশয় তাকে জানাও না। তো স্বামী উত্তরে দিচ্ছে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলে যে হেডমাস্টার যে রয়েছে আমাদের স্কুলে তারাও তাকে দেখে ভয় পায় নাকি। এই হলো। তারপরে দেখো চলে আসছে এবার ইউনিট 2। ইউনিট 2-তে বলছে কি স্বামী হোপ দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট হ্যাভ এ স্কুল ফর দ্য ডে, স্বামী ভাবলো যে এর দ্বারা হয়তো তার বাবাকে সে বোঝাতে পেরেছে যে কেন তার সেদিন স্কুলে যাওয়াটা ঠিক হবে না, এটা সে আশা করছে মনে মনে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার যে আচরণ সেটা একটা অপ্রত্যাশিত মোড় নিল। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু হেডমাস্টার, সে কি করলো, সে একটা প্রস্তাব দিল যে স্বামীকে দিয়ে তিনি প্রধান শিক্ষককে একটি চিঠি পাঠাবেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, স্বামীর তরফ থেকে যতই প্রতিবাদ আসুক না কেন তার মনের কোনো পরিবর্তন আর হবে না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, ঠিক যেই সময়তে স্বামী স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা একটি বড় লেটার লিখে নিয়েছে হেডমাস্টারের জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, সে একটি খামের মধ্যে ভরে সেটিকে সিল অর্থাৎ বন্ধ করে দিল, মুখটা আটকে দিল। তো তারপর বলছে দেখো হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী উদ্বেগের সাথে, অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে উদ্বেগের সাথে জিজ্ঞেস করছে বাবা তুমি এখানে কি লিখেছো। বাবা উত্তর দিচ্ছে নাথিং ফর ইউ, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। তো তার বাবা বলছে তোমার জন্য কিছু নেই, এটা হেডমাস্টারকে দিবে আর যাও তুমি তোমার ক্লাসে চলে যাও। স্বামী বলছে হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, স্বামী উদ্বেগ নিয়ে বলছে আমাদের শিক্ষক স্যামুয়েলকে নিয়ে কি তুমি কিছু লিখেছো। ওর বাবা উত্তরে বলছে ইয়েস প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছু লিখেছি। তো তারপর স্বামী বলছে হোয়াট হ্যাজ ই ডান ফাদার, সে কী করেছে বাবা, কারণ সে ভয় পাচ্ছে স্বামী সে যে মিথ্যা কথা বলেছে সেগুলো ফাঁস হবে বেরিয়ে আসবে, এই ভয় তার মনে রয়েছে। তো তার বাবা বলেছে এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছু সেই চিঠিতে লেখা আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তুমি তোমার হেডমাস্টারকে গিয়ে দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, স্বামী এবার স্কুলে যেতে যেতে ভাবছিল যে সেই পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ ছেলে।
His conscience bothered him. তার কনসায়েন্স মানে বিবেক, মানে ভাবার যে শক্তি আমাদের ভালো মন্দ, তার বিবেক তাকে কি করছিল, বিব্রত করছিল। He wasn't at all sure if his description of Samuel had been accurate. স্যামুয়েলের সম্বন্ধে তার যে বিবরণ সেটা আদৌ সঠিক কিনা সে নিজেই মোটে নিশ্চিত হতে পারছিল না। He felt he had mixed up the real and the imagined. সে অনুভব করেছিল সে বাস্তব আর কল্পনাকে মিশিয়ে ফেলেছে। স্বামী stopped on the roadside to make up his mind about Samuel. স্বামী রাস্তার পাশে দাঁড়িয়ে গিয়েছিল স্যামুয়েলের সম্বন্ধে তার যে চিন্তাধারা সেটাকে আবার ঠিক করার জন্য, স্থির করার জন্য। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল মোটেই এমন খারাপ মানুষ নয়, সে নিজে ভাবছে বা রিয়েলাইজ করছে তার মধ্যে এসেছে। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে স্যামুয়েল অন্যান্য শিক্ষকদের চেয়ে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী আরও মনে হলো যে তার প্রতি স্যামুয়েলের একটা বিশেষ সম্মানও আছে। স্বামী হেড ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা ঘুরে গিয়েছিল হতভম্বতে। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। সে ঠিক করতে পারছিল না যে স্যামুয়েলের প্রতি যেসব অভিযোগ করা হয়েছিল সেগুলো আদৌ কি তার পাওনা ছিল। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যত সে স্যামুয়েলের সম্বন্ধে ভাবছিল, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, তত স্বামী স্যামুয়েলের জন্য দুঃখবোধ করছিল। কারণ সে ভেবেছিল সেই স্যামুয়েল এত ভালো টিচার, তার সম্বন্ধেই বাবার চিঠিতে লিখেছে এবং যেই কমপ্লেনগুলো লিখেছে সেগুলো হয়তো স্বামী সেই মিথ্যা কথার জন্যই, তাই সে দুঃখ অনুভব করছিল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, এবার সে স্যামুয়েলের মুখটা মনে করছে। কি, তার মুখটা ছিল কালো। হিজ থিন মুস্টাচ, অর্থাৎ পাতলা গোফ, আনসেভেন চিক, না কামানো তার গালগুলো, অ্যান্ড ইয়েলো কোট, তার যে হলুদ কোট সেটা, স্বামী উইথ সরো, সেই কথাটা মনে পড়ার পর স্বামীর আরও দুঃখে মনটা ভরে যেতে লাগলো। এবারে ইউনিট 3 লাস্ট পার্ট তোমাদের জন্য এই গল্পটি এসেছে। কি বলছে তারপর দেখো। হ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যেই সে স্কুল গেটটার ভেতরে ঢুকলো, অ্যান আইডিয়া অকার টু হিম, তার কাছে একটি ধারণা, তার একটি চিন্তা ধারণা তার মাথায় আসলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সে হেডমাস্টারকে চিঠিটা দেবে, প্রধান শিক্ষককে চিঠিটা দেবে, কিন্তু সেটা দিনের শেষে দেবে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. সে ভাবলো যে তাহলে হয়তো একটা সুযোগ হতে পারে যে স্যামুয়েল সারা দিনের মধ্যে এমন একটা কিছু করবে, খারাপ কিছু, যেটাতে এই চিঠিটা যুক্তিযুক্ত মনে হবে তার স্বামী নিজের মনের সাথে। স্বামী stood at the entrance to his class. স্বামী তার যে ক্লাসে ঢোকার সামনের জায়গাটা সেখানে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল তখন পাটিগণিত শেখাচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, সে তখন স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি, স্বামী ভাবছিল যে এবার হয়তো তাকে স্যামুয়েল প্রচণ্ড বকা দেবে কারণ সে দেরি করে এসেছে। কিন্তু স্যামুয়েল কি বলছে দেখা যাক। সে বলছে, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট। স্যামুয়েল বলছে, স্যামুয়েল বললো যে স্বামীকে, তুমি আধা ঘন্টা দেরি করেছো। এটি একটি চিত্র তোমাদের বই রয়েছে, স্যামুয়েলের আঁকানো ছবি। তার উত্তরে স্বামী বলছে, আই হ্যাভ এ হেডেক স্যার, অর্থাৎ আমার মাথা ব্যথা হয়েছিল। এবার তার উত্তরে স্যামুয়েল বলছে, দেন ওয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি কেন আজকে স্কুলে এসেছো, অর্থাৎ বলতে যাচ্ছে তার স্কুলে না আসলেও চলতো আর কি। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এই প্রশ্নটা স্যামুয়েলের কাছ থেকে যে এসেছিল সেটা মানে অপ্রত্যাশিত ছিল স্বামীর জন্য। স্বামী বলছে, মাই ফাদার সেইড আই শুড নট মিস স্কুল স্যার। স্বামী বলছে, আমার বাবা বলেছে যে আমার স্কুল বাদ দেওয়াটা উচিত নয়। তো স্যামুয়েল বলছে, স্যামুয়েল লুক ইমপ্রেসড, স্যামুয়েল বেশ প্রভাবিত মনে হলো এই কথা শুনে। বলছে, ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা পুরো ঠিক, সম্পূর্ণ ঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমাদের উচিত এরকম, আমরা চাই আরও এরকম যেন প্রত্যেকের অভিভাবকরা এরকমই হয়। তারপর বলছে, ওহ ইউ পোর ম্যান, স্বামী থট, স্বামী এবার চিন্তা করছে মনে মনে, ওহ যে বেচারা লোকটা, যে আমার বাবার সম্বন্ধেও ভালো ভাবছে, আমার সম্বন্ধে ভালো ভাবছে, তার সম্বন্ধেই আমরা কমপ্লেন করতে যাচ্ছি। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, সে মনে মনে বলছে, তুমি জানো না যে আমার বাবা তোমার জন্য কি করে ফেলেছে। তারপর বলছে, অল রাইট গো টু ইউর সিট, স্যামুয়েল বলছে যে ঠিক আছে, যাও তোমার জায়গায় যাও। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, স্বামী বসে পড়লো দুঃখিত মনোভাব নিয়ে। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে এরকম কাউকে দেখেনি যে স্যামুয়েলের মতো এত ভালো।
দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। টিচারটি কী করছিল? বাড়ির কাজগুলি দেখছিল। টু সমিস থিঙ্কিং, এবং সমির চিন্তা মতো দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। তার সমির চিন্তা মতো যে এই সময় স্যামুয়েল সবচেয়ে বেশি রেগে যায় বাড়ির কাজ কেউ না করলে। বাট টুডে স্যামুয়েলস অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কিন্তু আজকে স্যামুয়েল যেন মনে হচ্ছে খুবই নম্র এবং ভদ্র স্বভাবের আজকের জন্য। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? সে স্বামীনাথনকে জিজ্ঞেস করলো, স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? সে উত্তর দিল, আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার। স্বামী সেইড বলল, অর্থাৎ যে আমি আমার বাড়ির কাজটি করিনি স্যার। তা বলছে কেন? জিজ্ঞেস করেছে স্যামুয়েল, কেন করনি? উত্তর বলছে হেডেক। স্যামুয়েলই বলে দিচ্ছে উত্তরে হেডেকের জন্য করনি? তো স্বামী উত্তরে দিচ্ছে ইয়েস স্যার, হ্যাঁ স্যার, হেডেকের জন্য করিনি। তারপর স্যামুয়েল বলছে অল রাইট, সিট ডাউন। স্যামুয়েল বলছে ঠিক আছে, বসে পড়ো। when the bell rang, যখন ঘন্টাটা পড়লো, for the last period at 4:30, 4:30টার সময় স্কুল ছুটি হয়, ঠিক সেই ছুটির ঘন্টাটা পড়লো। স্বামী picked up his book and ran to the headmaster's room. স্বামী তার বইগুলো তুলে নিল এবং হেডমাস্টার রুমে দৌড়ে গেল। he found the room locked. সে গিয়ে দেখলো হেডমাস্টারের ঘরটি তালা মারা বাইরে থেকে। the peon told him the headmaster had gone on a week's leave. পিয়নটি বলল যে হেডমাস্টার এক সপ্তাহের জন্য ছুটিতে চলে গেছে। স্বামীনাথন ran away from the place. স্বামীনাথন সেই জায়গাটা থেকে দৌড়ে পালিয়ে গেল, কারণ অ্যাকচুয়ালি তার মনে সেটা দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু দিতে বাধ্য, কারণ বাবা দিয়েছিল। তো এবার সেই স্বাদটাই অন্য দিক থেকে পূরণ হয়ে গেল। অ্যাজ সুন এজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যখন সে চিঠিটা না দিয়ে চিঠিটা সহ বাড়িতে ফিরে আসলো, এবার ফাদার সেড, বাবা বলল, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানতাম তুমি এটা দিবে না। তো স্বামী বলছে উত্তরে, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু হেডমাস্টার তো ছুটিতে গেছে। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে, ফাদার সেই চিঠিটা নিয়ে নিল তার কাছ থেকে একদম কেড়ে, ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট, এবং সেটাকে ছিঁড়ে ফেলে দিল। আর বললো কি, ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল কলস ইউ এগেন, যদি স্যামুয়েল আবার তোমাকে বকা দেয় তাহলে তুমি কিন্তু আর আমার কাছে আসবে না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তোমার মতো ছেলের জন্য ওই স্যামুয়েলের মতো টিচারেরই দরকার, এই বলে শেষ করলেন। তো অ্যাকচুয়ালি কেন তার বাবা চিঠিটা ছিলেন, কারণ এই চিঠিতে অ্যাকচুয়ালি স্যামুয়েলের সম্বন্ধে কোনো অভিযোগ ছিল কিনা সেটা আমরা জানি না, কিন্তু যেটা আমাদের ধারণা বা গল্প অ্যানালাইসিস জানতে পারি, হয়তো স্যামুয়েলের সম্বন্ধে কোনো বকা ছিল না, যা ছিল খারাপ কথা ছিল না, যা ছিল হয়তো স্বামী সম্বন্ধেই কমপ্লেন ছিল হেডমাস্টারের কাছে, এবং স্যামুয়েলকে দিয়ে হয়তো তিনি গাইডও করাতে চেয়েছেন তার ছেলেকে, কিন্তু যেহেতু হেডমাস্টার নেই তাই তিনি সেই চিঠিটা ছিঁড়ে ফেলেছেন, এবং সেজন্য ভবিষ্যতে তার ছেলে স্বামী আর কোনোদিনও এরকম ধরনের অভিযোগ বা অজুহাত না করতে পারে, সেজন্য লাস্ট লাইনে এই কথাটা বলেই শেষ করছে যে ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল কলস ইউ অ্যাগেন, আর কোনোদিনই আসবে না আমার কাছে যদি স্যামুয়েল বকা দেয়। অর্থাৎ তার আর কোনো অজুহাতেরই সুযোগ তার বাবা রাখলো না। এভাবেই গল্পটি শেষ হলো। তো এই গল্পের মাধ্যমে আমরা একটা ইন্টারেস্টিং গল্প জানতে পারলাম একটি ছাত্র জীবনে, যে যারা স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে চায়, স্কুলে যেতে চায় না, তাদের জন্য কি করা উচিত, সেই করণীয় কর্তব্যটা হচ্ছে কি স্কুলে যাওয়াটা। যেসব টিচারদেরকে আমরা খুব ভয়ানক ভাবি, খারাপ ভাবি, অ্যাকচুয়ালি তারা অতটা খারাপ টিচার নয়, বাবা মাও খারাপ নয়, টিচাররাও খারাপ নয়, তারা সবাই চায় ছাত্রছাত্রীদের ভালোর জন্যই চেষ্টা করে, এবং ছাত্রছাত্রীদের একটু যদি মন দেয় তাহলে তাদের মধ্যেও যে ভালো সত্তাটা সেটা বেরিয়ে আসবে এইসব শিক্ষক এবং মাতা পিতাদের সহযোগিতার দ্বারা। এই হলো পুরো গল্পটা এখানে শেষ। এরপরে আমার চ্যানেল প্লেলিস্টে লক্ষ্য রাখো, এই গল্পটির সমস্ত টেক্সচুয়াল আনসার, রাইটিং স্কিল আনসার সব দেওয়া আছে, সেগুলো দেখে নাও, তোমাদের সাহায্য অবশ্যই পাবে সেইখান থেকে। আমার সাথে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। গুড বাই।